মাসিক অবস্থায় সবাস করা যাবে কিনা বলে থাকেন বৃষ্টিতে ভেজা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথাটি কতটুকু সঠিক? অনেক সময় শোনা যায় একজন ছেলে অলৌকিকভাবে মেয়ে হয়ে গেছে, আবার একজন মেয়ে অলৌকিকভাবে ছেলে হয়ে গেছে। এ সম্পর্কে ইসলাম কি বলে? খাওয়ার জিনিস যেমন ফল বা সবজি দিয়ে রূপচর্চা করা জায়েজ হবে কি? কেউ মরে গেলে আপনজনরা মাছ খেতে পারবেন, এটা কতটুকু সত্যি? সাজগোজ করে নামাজ পড়া কি জায়েজ? আমি অনেক সময় লিপস্টিক লাগিয়ে কোরআন শরীফে চুমু দিই, কোরআন শরীফ লিপস্টিকের দাগ লেগে যায়, এটার জন্য কি আমার গুনাহ হবে? মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কি সমান সওয়াব পাওয়া যাবে? কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি? অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমরা শুরু করি। আব্দুল্লাহ হিল কাফি আপনি লিখেছেন, অনেকে বলে থাকেন বৃষ্টিতে ভেজা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কথাটি কতটুকু সঠিক? আব্দুল্লাহ কাফি, বৃষ্টিতে ভেজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটি সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহ একবার বৃষ্টিতে ভেজেছেন এবং তিনি খালি গা হয়ে বৃষ্টির পানি শরীরে লাগিয়েছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটি কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে এটি আল্লাহ তাআলার বৃষ্টিতে এমনিতে আল্লাহ তাআলার রহমত। সাধারণ অবস্থায় ঝড় হলে বা জলোচ্ছ্বাসের পর্যায়ে গেলে সেটি আল্লাহর পক্ষ থেকে ফিতনা হতে পারে, পরীক্ষা হতে পারে, আযাব হতে পারে, অন্য আবার সেটা কোনো দিক থেকে অনুগ্রহ হতে পারে। তো বৃষ্টিটা এটা সাধারণভাবে এবং আপনার মৌলিকভাবে যেহেতু রহমত আল্লাহর পক্ষ থেকে, তিনি বলেছেন যে এটি সবই আল্লাহর তরফ থেকে নাজিল হলো, যার কারণে সেটি আমি শরীরে ধারণ করছি। এখান থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় বৃষ্টির পানি এটা শরীরে লাগানো সুন্নাহ। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ এক্ষেত্রে আছে, সেটি হলো যখন বৃষ্টি হয় ওই টাইমটাতে দোয়া কবুল হয়। তো বৃষ্টির পানি গায়ে লাগানোর পাশাপাশি এই টাইমে দোয়া করা, এটি সুন্নাহ। গায়ে লাগানো সুন্নাহর মানে এই নয় যে বৃষ্টি হলেই আমাকে নেমে যেতে হবে, বরং মাঝে মধ্যে বা কখনো এরকম করলেই সুন্নাহটা আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর মানে এই নয় যে বৃষ্টিতে ভিজতে গিয়ে আমি অনেক বেশি সময় সেখানে থাকলাম এবং জ্বর সর্দির ঠান্ডার আশঙ্কা থাকলেও সেটি করলাম, ব্যাপারটা সেরকম নয়। আল্লাহ তাআলা এই সুন্নাহটি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজ থেকে, সেটি আমাদেরকে পুনরায় জীবিত করার তৌফিক দান করুন। এরপরে জিলান মাহমুদ ওহি আপনি লিখেছেন, অনেক সময় শোনা যায় একজন ছেলে অলৌকিকভাবে মেয়ে হয়ে গেছে, আবার একজন মেয়ে অলৌকিকভাবে ছেলে হয়ে গেছে। এ সম্পর্কে ইসলাম কি বলে? এটা পরিবর্তন হতে পারে, শরীয়তের কোথাও এরকম কোনো কিছু হওয়াটা অসম্ভব বলে বলা হয়নি। অতএব স্বাস্থ্যগত কোনো কারণে, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা, মেডিকেল সায়েন্সের কোনো ব্যাখ্যা থাকতে পারে বা অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে, এটা অসম্ভব নয়। তবে এটাকে নিয়ে আবার আমরা বিভিন্ন সময় মন্তব্য করি, এটাকে আপনার হয়তো বিষয়টা আপনার জেনেটিক কোনো সমস্যার ব্যাপার, সেটাকে আমরা ইসলামিক বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দাঁড় করাই, যেটা কোরআন এবং হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি না। তো এরকমটি করা আমাদের অনুচিত এই সমস্ত ক্ষেত্রে, বাকি এটা অসম্ভব নয়। এমডি আরিফ আপনি লিখেছেন, কেউ মরে গেলে আপনজনরা মাছ খেতে পারবেন, এটা কতটুকু সত্য? নিছকই এটা কুসংস্কার, এর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নেই, নিছকই ভিত্তিহীন একটি উক্তি এবং মন্তব্য। মোহাম্মদ রমজান আলী সজীব আপনি লিখেছেন, কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি? অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে? যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে আটকে রাখে, এটা হতে পারে, তাহলে সেক্ষেত্রে তিনি শরিয়াভিত্তিক রুকিয়া বা ঝাড়ফুঁক করবেন। আমাদের দেশে প্রচলিত কবিরাজ বলতে যাদেরকে বোঝানো হয়, তাদের কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এমন সব পরিস্থিতির মধ্যে পড়ে যেগুলো তার ইমানকে হরণ করে দিতে পারে, তাকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে। সেখানে আপনার আবার কালো জাদুর বিপরীতে কালো জাদু করা হয় বা এরকম অনেক কাজ করা হয় যেগুলো কুসংস্কারের জন্য, বিশ্বাস এবং শয়তানের আশ্রয়ের ক্ষেত্রে নেওয়া হয়, এগুলো ইমান চলে যাওয়ার মতো বিষয় পর্যন্ত হতে পারে। আমাদের দেশে এটা একটা বড় ধরনের সমস্যা। আপনি শহরে, বন্দরে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন যে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এটা সেটা বিভিন্ন জাদুকর, ম্যাজিশিয়ান তো না, জাদুকর আপনার যেটাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলা হয়, আলহামদুলিল্লাহ, তাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, বিশেষ করে অনলাইনে, ফেসবুকেও কমেন্টে দেখা যায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে এদের হার। তো এদের আশ্রয় নেওয়া বা এদের সাহায্য নেওয়া, এটা সুস্পষ্টভাবে আপনার গুনাহের কথা এবং কুফরি কথা, যার কারণে এখান থেকে বেঁচে থাকতে হবে। তবে হ্যাঁ, শরিয়া ভিত্তিক যে ঝাড়ফুঁক আছে কোরআন এবং হাদিসের আলোকে, সেটি করা যেতে পারে এবং আলহামদুলিল্লাহ সেটা আজকাল অনেকে শুরু করেছেন, সেটা করা যেতে পারে। এমনি নাসিরুদ্দিন আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কি সমান সওয়াব পাওয়া যাবে? জি, এক্ষেত্রে কোনো সওয়াবের কমতি হবে, ঘাটতি হবে, এমন কোনো কথা কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি না। বিধায় ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি এখান থেকেও সমান সওয়াব পাবেন। এবং আপনার তার মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কাগজে এ থেকে তেলাওয়াত সওয়াব কম হবে এমন কোনো কথা নেই। আপনি কোরআন কোত্থেকে তেলাওয়াত করবেন, কোত্থেকে দেখে পড়বেন, সেটি একান্ত আপনার বিষয়। আজকে যে কাগজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এটি ছিল না,
তারপরেও এটি তেলাওয়াত করলে আমরা সওয়াব পাবো। অতএব চামড়া থেকে, পাথর থেকে, ওয়াল থেকে, কাগজ থেকে, মোবাইল থেকে, কোত্থেকে আপনি পড়ছেন এটি বিষয় না, আপনি কোরআন পড়ছেন, অতএব ইনশাআল্লাহ সমান সওয়াবই পাবেন। আয়াতুল উর্মি আমি আইডি থেকে আপনি লিখেছেন, সাজগোজ করে নামাজ পড়া কি জায়েজ? আমি অনেক সময় লিপস্টিক লাগিয়ে কোরআন শরীফের চুমো দিই, কোরআন শরীফ লিপস্টিকের দাগ লেগে যায়, এটার জন্য কি আমার গুনাহ হবে? কোরআনে কারিমের ভেতরে যদি দাগ লেগে যায় তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই অনুচিত কাজ হবে। কোরআনের উপরেই আপনি চুমা দিলে লেগে গেল, তাহলে আপনি মুছে ফেলবেন। আর এমনিতে সাজগোজ করে সালাত আদায় করা মানে হলো উত্তম পোশাক পরে, ভালো পোশাক পরে পরিপাটি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হয়। কিন্তু সাজগোজের মানে যেন আবার এরকম না হয় যে শরিয়া নিষিদ্ধ কোনো কাজ আপনি করে ফেললেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যেমন ধরুন আপনি সাজগোজ করতে গিয়ে নেল পালিশ ব্যবহার করলেন, তাহলে তো আপনার অজুই হবে না, যার কারণে আপনি সেটা করতে পারেন না সালাদকে সামনে রেখে। তো এমনি সাধারণ পরিপাটি হয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, সেটাই হলো নির্দেশিত। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা শোভা গ্রহণ করো, শোভা বা সৌন্দর্য গ্রহণ করে মানে হলো ভালো পোশাক তোমরা পরিধান করো। সেই হিসাবে আপনি বৈধ সাজগোজ করে বা পরিপাটি হয়ে করতে পারেন। যদিও এখানে পরিপাটি হয়ে সুন্দরভাবে দাঁড়ানোর কথা বলা হয়েছে, সাজগোজটা এখানে মূল উদ্দেশ্য নয়। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, খাওয়ার জিনিস যেমন ফল বা সবজি দিয়ে রূপচর্চা করা জায়েজ হবে কি? যদি এটাতে রূপচর্চার কোনো উপকার আসে তাহলে করা যেতে পারে, এতে শরীরের কোনো নির্দেশ লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। নাদিম হোসেন আপনি লিখেছেন, বাজারে ডিজিটাল জায়নামাজ বের হয়েছে, এটাতে দাঁড়িয়ে নামাজের মাঝে জায়নামাজ নিজেই ইমাম হয়ে সব কিছু তেলাওয়াত করে, এর মাধ্যমে কি সালাত আদায় হবে? আল্লাহ মাফ করুন, কত কিছু যে আমাদেরকে দেখতে হবে কিয়ামতের আগে। এটি খুবই আপত্তিকর কথা যে শরীয়তের বিষয়গুলো আমরা অনেকে রীতিমতো তামাশায় লিপ্ত হয়েছি। বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এর বেশিরভাগই আমার ধারণা যে চায়না সমস্ত দেশে অমুসলিমরাই করে থাকে। তো তারা তাদের ব্যবসায়িক কারণে করে থাকে, কিন্তু একজন ইমানদার এগুলোকে সচেতনভাবে আপনার জেনে শুনে বুঝে তারপরে গ্রহণ করবেন। অতএব এই তথাকথিত ডিজিটাল জায়নামাজকে ইমাম বানিয়ে সালাত আদায় করলে সালাত হবে না। জেসিম আহমেদ আপনি লিখেছেন, মাসিক অবস্থায় সবাস করা যাবে কিনা? সবাস করা কি? মাসিক অবস্থায় সবাস করাটা কবিরা গুনাহ, বড় ধরনের পাপ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে নোংরামও বলেছেন, বিধায় এটা থেকে বেঁচে থাকা অপরিহার্য। যদি কেউ কাজে লিপ্ত হয়ে যায়, ইবনে হাদিস থেকে জানা যায় যে কিছু দান সাদেকা, যে কোনো অ্যামাউন্ট সাদেকা করে দিয়ে এটার প্রায়শ্চিত্ত করবে এবং তবে নাসুহা করবে, যেন ভবিষ্যতে এই নোংরামিতে, এই জঘন্য কাজে, অপরাধে, কবিরা গুনাহে লিপ্ত না হয়। সুলতানা পারভিন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, এতে ইনশাআল্লাহ আপনি সওয়াবও পাবেন। ইমরান খান আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় অনেকে সামনে মোবাইল ফোন অথবা অন্যান্য জিনিস রাখে, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না? দেখুন, নামাজ পড়ার সময় সামনে মোবাইল ফোন যদি থাকে, ওপেন করা থাকে, কল আসলে আমার সেখানে চলে যেতে পারে, মনোযোগ সেখানে চলে যেতে পারে নামাজের, এরকম যদি হয় তাহলে সেটা উচিত নয়। হয় উপর করে রাখা উচিত, সাইলেন্ট করে রাখা উচিত। ভাইব্রেশন হলেও আমার মনোযোগ সেখানে চলে যাবে, সেজন্য বন্ধ করে রাখা উচিত। সেই হিসাবে যদি রাখেন যে মনোযোগে কোনো অসুবিধা না হয়, তাহলে সেটা রাখা যেতে পারে। মূল সমস্যাটা হলো মনোযোগে যদি ব্যাঘাত সৃষ্টি হয়, সেটাই সমস্যা। এরপরে ইসমাইল সর্দার আপনি লিখেছেন, নোংরা জায়গা থেকে মশা মাছি এসে জামা কাপড়ে বসে নাপাক হবে কিনা? না, এর কারণে নাপাক হবে না। এতটুকু নাপাক থেকে মানুষ বেঁচে থাকা সম্ভব নয়, যার কারণে এটা মাফ। সমস্ত ফোকায় একমত যে মশা মাছি নাপাকে বসলো, তারপর এসে শরীরে বসলো, এর কারণেই শরীর বা কাপড় নাপাক হবে না। তবে হ্যাঁ, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করার সুযোগ থাকলে সেই চেষ্টা করবেন, কিন্তু অযথা চেষ্টা করতে গিয়ে আরও সেখানে নড়াচড়া করে নাপাক লাগার যাতে সম্ভাবনা হয়, সেই জন্য সতর্ক থাকতে হবে। আর এটার কারণে নাপাক হবে না, বিধায় এটা নিয়ে খুব বেশি টেনশন থাকার কারণ নেই।